ইসলামের জন্য রক্ত কেন, ইসলামের জন্য সন্তান কেন, ইসলামের জন্য মা কেন, ইসলামের জন্য বাবা কেন, ইসলামের জন্য নিজের জীবনটা কুরবানি করে দিতে পারি, ঠিক কি বেঠে? আল্লাহর একজন নবী, ওই নবী জার্জিস আলাইহিস সালাম, হযরতে জার্জিস আলাইহিস সালাম একটা কওমের কাছে দাওয়াত নিয়ে গেল। ওই জায়গার মধ্যে দেখলেন সবাই তো মূর্তি পূজা করে। ওই মূর্তিগুলা বানাইলেন তারা স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুক্তা দিয়ে বানাইলেন মূর্তি। ওই মূর্তি বানাইয়া তারা পূজা করে। এখন জার্জিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাদশাহ দাদিয়ান, ও বাদশাহ দাদিয়ান, আপনাদের সকল কিছুই ঠিক আছে, সুন্দর অপূর্ব, কিন্তু আপনাদের মেইন জিনিসটা নাই। কোন মেইন জিনিসটা কি? কোন মেইন জিনিসটা তোমাদের ঈমান নাই। তুমি কেমনে বুঝলে আমাদের ঈমান নাই? আমরা তো আমরা খোদার আমরা দাসত্ব করি, আমরা তো আমাদের প্রভুর দাসত্ব করি। ডাক দিয়া বলি, ওই মূর্তি তো তোমাদের খোদা নয়, খোদা হলো তিনি যিনি তোমাকে আমাকে সমস্ত সৃষ্টি করেছেন। চিৎকার বেড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া ও জার্জিস আলাইহিস সালাম রে, তুমি কেমনে বুঝলা যে আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে? তোমরা যার ইবাদত করো সে তো একটা মূর্তি, সে কথা বলতে পারে না, সে তো তোমার কোনো লাভ করতে পারবে না। বাদশাহ দাদিয়ান বলে, তুমি কি দেখো না ওই মূর্তিগুলো আমার ধন সম্পদের মালিক বানাইছে, এই রাজ্যের বাদশাহ বানাইছে। জুড়ে জুড়ে বলো নাউযুবিল্লাহ, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এইবার জার্জিস আলাইহিস সালাম ডাক দিয়া কই, তোমরা তো যার ইবাদত বন্দেগী করো সে তো একটা মূর্তি, তার দাসত্ব তোমরা ছেড়ে দাও। এবার ডাক দিয়া বলে, ওই জাদিয়ান বাদশা ডাক দিয়া বলে, কাফের বাদশা, ওই কাফের ডাক দিয়া বলে, ও জার্জিস আলাইহিস সালাম, তুমি যদি আমাদের মতো আমাদের মূর্তির সিজদা করো রে, তাইলে শুনো শুনো, তুমিও আমাদের মতো ধনী হইয়া যাইব। আসো আমাদের মূর্তি সামনে গিয়া পূজা করবা। এইবার হযরতে জার্জিস আলাইহিস সালাম বলে, আমি তোমার মূর্তির কাছে যাওয়ার দরকার নাই, আমার কথা গিয়া তোমার মূর্তিরে গিয়া বলো, তোমার মূর্তি হাইটে আমার কাছে আসবে। যেই মারতে কথা বলেছে বাদশা কই কি রে, মূর্তি আবার হাঁটতে পারে নাকি? ও ঠিক আছে যখন বলছে গিয়া বইলা দে। এইবার কৃষ্ণ গিয়া বলতেছে, মূর্তি সামনে দাঁড়ায়া বলে, মূর্তি জার্জিস সালাম তোমাকে ডাকতেছে। যখন এই কথা বললো ওই মূর্তিগুলো আরম্ভে কাঁপা শুরু করে দিল। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, আল্লাহর যে বই করে, আল্লাহর যে স্মরণ করে, ওই মানুষটার মানুষ থাকে না। যেই মুখের আল্লাহর জিকির শুরু হয়ে যায়, যেই মানুষটার মধ্যে আল্লাহর বই ঢুকে যায়, যার মধ্যে নবীর ইশক ঢুকে যায়, তার দেহটার দেহ থাকে না, এটা আমরা আল্লাহর কুদরতি দেহ হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, এইবার হযরতে জার্জিস আলাইহিস সালাম যখন এই কথা বললো, মূর্তিগুলো হেঁটে হেঁটে সামনে আসলো। এবার আল্লাহর নবী জার্জিস আলাইহিস সালাম ডাক দিয়া কো, মূর্তি আমি কে? এইবার মূর্তি ডাক দিয়া বলে, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি তো আল্লাহর নবী। এইবার বাদশা দাদিয়া কো, কি রে মূর্তি আমার কথা বলে না কি রে? আমরা এতদিন পর্যন্ত দাসত্ব করলাম, আমাদের সাথে কথা বলে না, কিন্তু হযরত জার্জিস আলাইহিস সালামের সাথে তারা কথা বলে, ব্যাপারটা তো বড় খারাপ লাগলো। এইবার আল্লাহর নবী ডাক দিয়া কো, ও আমার মূর্তি, এইবার বলো আমার আল্লাহর পরিচয়টা তাদের সামনে দিয়া দাও। এইবার মূর্তি ডাক দিয়া বলে, আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক, তিনি নিরাকার, তিনি হলো একমাত্র আল্লাহ। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার ইন্ডিমিন টাইমে যেই মারতো মূর্তি কথা বলতেছে, হাত দিয়া যখন হযরতে জার্জিস আলাইহিস সালাম ইশারা করলেন, মূর্তিগুলো মাটির মধ্যে পড়ে গেল। যেই মারতো মাটির মধ্যে পড়ে গেছে,
এবার বাদশা বলে ব্যাপার কি, সে তো বড় সাংঘাতিক, সে তো আবার রাজ্যের মধ্যে আমার খুব লোকসান করে ফেলবে, তাকে গ্রেফতার করো। যেই মাত্র গ্রেফতার করলেন, গ্রেফতার করে সৈন্যবাহিনী জেল হাজতে ভরে ফেলছি। আর ডাক দিয়া বলে, যাও তোমরা একটা কাজ করো, ওই জাজিদের বুকের উপরে বিশাল বড় একটা পাথর বসাইয়া দিবা, আর তার পাথর বসানোর পরে শেষ করবা না, পাথরটা তার বুকের উপরে থাকবে, আর বিশাল বড় বড় হাতুড়ি দিয়া তার হাতের মধ্যে পাওয়ার মধ্যে আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওই জাজিসকে তোমরা ছাড়বা না। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? আল্লাহ। আমার আল্লাহ সকল সমস্ত সৃষ্টির প্রশংসার মালিক কে? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আমার আল্লাহ কেমন মহান, আমার আল্লাহ যে কেমন দয়াবান। যেই মানত ভাই মাইক বেশি লাউসরা করেন না, এক জায়গায় রাখবেন, হ্যাঁ, পরবর্তী সমস্যা হয়ে যায় তো। এখন জাজিস ইসলামকে যখন মাটির মধ্যে শোয়া বিশাল বড় পাথর উপরে দিলেন, এত বিশাল পাথর যেমন লাগছে বুকের হাড্ডি ভেঙ্গে পিছন দিকে ডেবে যাবে, তারপরও শেষ না, হাতুড়ি দিয়ে হাতের মধ্যে আঘাত করতেছে, এমন আঘাত করতেছে। বাদশা বলছে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে তাকে তোমরা মারতেই থাকবে। কোন আল্লাহু আকবার। এইবার জাজিসালাম যখন মৃত্যুর সজ্জার মধ্যে যেমন আর নড়াচড়া করে না, ওই স্বর্ণগুলো ভাবলো মনে করে মারা গিয়েছি, এখন আপদটা বিদায় হইয়া গেছে। বাদশার কাছে গিয়া বলে, ও বাদশা গো, আপনার আপদ তো পৃথিবী থেকে বিদায় হইয়া গেছি। কিভাবে বিদায় হয়েছে? পাথরটা যেই মাত্র তার উপরে দিলাম, ইন্ডিমিন টাইমে তার এত আঘাত করেছি রে, সে আঘাত সহ্য না করতে পৃথিবী থেকে বিদায় হইয়া গেছি। এই কথা বলে যখন রাজ্যের মধ্যে একটা আনন্দ ফুর্তির ঢেউ উঠে গেল, হঠাৎ করে দেখা যায় পিছন দিক থেকে হযরতে জাজিস ইসলাম এসে বলে, বাদশা আপনি কেমন আছেন? জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। বাদশার চোখ তো বড় বড় হইয়া গেছে গো, কতরা কইলি কি আর কইল কি, এই তোরা না বলছ জাজিস মারা গেছে, আসলো কেমনে? এইবার ডাক দিয়া গো, বাদশা আমরা তো তাকে জানি মেরে ফেলেছিলাম, কিভাবে বাঁচলো আমরা তো জানলাম না। এইবার বলছে আবার তাকে বন্দি করো, বন্দি করে তাকে একটা বিশাল করে আগুনের গর্ত করো, ওই আগুনের গর্তের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে জাজিস কি তোমরা ফেলে দাও, নিক্ষেপ করে দাও, ওইখানে চলে আংরা ছাই হয়ে যাবে, জাজিস আমাদের রাজ্যের মধ্যে কোনো সমস্যা গড়াতে পারবে না। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। ইন্ডিমিন টাইমে যে মারতো ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে গো, ওই আমার নবীর আশিকের দুল। জাজিস সালামকে যখন গর্তের মধ্যে ফেলে দিলেন, গর্তের মধ্যে পড়ে আল্লাহর জিকির শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিকির শুরু করে দিল, মানুষ ভাবতেছে মনে হয় জার্জিস ইসলাম জঙ্গল করে জ্বলতেছে, তাকে তো এখন পুড়িয়ে মারা হইতেছে। হঠাৎ করে দেখা যায় আগুন যখন ধীরে 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 নিচের দিকে নেমে গেল। জার্জিস আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে দুই হাত তুলে কি যেন মুনাজাত করে দিলেন। বন্ধুরে সেজদায় পড়ি ওই আগুনের ভিতরে পড়ে আমরা আল্লাহকে ভুলে নাই। নবীজি ওই নবী যখন আমার আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহ কোরআনের মধ্যে তো বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার স্মরণ করে আমিও বান্দারে স্মরণ করি। তুমি বান্দা বিপদে পড়ে আল্লাহরে ডাক দিবা, আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন বিপদে পইরা আপদে পইরা মুসিবতের মধ্যে পইরা অববন্টনের মধ্যে পইরা তুমি যেই সমস্যার মধ্যে পইরা আমি আল্লাহরে স্মরণ করবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমারে আমি আল্লাহ উদ্ধার করব। সঙ্গে সঙ্গে তুমি আমি আল্লাহ তোমার ডাকার জবাব দিয়া দিব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি এই দৃশ্য দেখে মানুষ তো হতভম্ব হইয়া গেল। কিরি ব্যাপার কি ব্যাপারে কি আগুনের মধ্যে ফালাইলাম, আগুনে তাকে জ্বালাইলো না, বুঝছি তার এমনে মারা হইতো না। এইবার বাসা দাদিয়ান কন্যা তামা আনো তামা তামা, ওই তামাগুলো একটা ডেকের মধ্যে গরম করো। তামা যখন জ্বলতে জ্বলতে পানির মতো হইয়া যাইব, ওই পানি যখন হইয়া যাইব ওই তামার ডেকের ভিতরে জার্জিসকে ডেকের ভিতরে তোমরা ঢুকাইয়া দিয়া ঢাকনা দিয়া ডাইকা রাখবা। ওই কানের মধ্যে জার্জিস গলে পানি হইয়া যাইব। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। ও আমার বাঁশটিল্লার যুবক ভাইয়েরারি, ও আমার মুরব্বিয়া বালিনা গো, আল্লাহরে ডাকলে আবার আল্লাহ স্মরণ করে কি সরে না। আজকে হলো সব মেরাজের রজনী, যেই রজনীতে আমার আল্লাহ আমার রাসূল এই তাদের প্রেমের কালেকশন করা হয়েছে। আসসালাতু মেরাজুল মুমিনিন, আমার নবীর মেরাজ হয়েছে আবার আল্লাহর বাড়িতে, আর আমাদের মেরাজ হবে আমাদের আল্লাহর সাথে নামাজের মাধ্যমে। কথা বলুন ঠিক না বেটি? আজকে এই মাহফিলের ভিতরে যারা এসেছেন তারা কত ভাগ্যবান রে। আজকে আমার আল্লাহ আপনাদের প্রত্যেকের মনের খবরে, দিলের খবর, অন্তরের খবর, মনের সকল পাওনা আমার আল্লাহ পূরণ করে দিবে। আখির মুনাজাত করে বাড়িতে যাইবেন, এর আগে বাড়িতে যাইয়েন না রে বাবারিরা। আজকে তুমি গুরুত্বপূর্ণ রাত্র, ওই রাত্রটা না জানি আজকে কার জীবনের শেষ রাত্র রে। বলা যায় না কোন দিন জানি আজরাইল এসে এই দেহ থেকে প্রাণ পাখিটা বাহির কইরা নিব। এইবার আল্লাহর নবী যে মানদু ওই ডেকের ভিতরে বসে রয়েছে, এবার সবার চোখগুলো বড় বড় হইয়া গেল। ব্যাপার কি রে ব্যাপার কি, এত আগুনের মধ্যে বললাম জ্বললো না। এবার তামা গরম করলাম পানির মতো বানাইয়া, ওই তামার মধ্যে সে তো জ্বললো না। তাহলে এবার কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়? এইবার বাদশার কাছে যখন এই সংবাদ গেছি যে মাটি সংবাদটা গেছে গো, যাওয়া মাত্র এবার বলতেছে ওই বাদশাকে ওকে মারতে হবে যে কোনো কৌশলে। এই রাজ্যের মধ্যে কেউ বড় কোন জাদুঘর আছে কিনা, তাদের প্রধান জাদুঘরকে আকর্ষণ করা হলো, তাদেরকে ডাকা হলো রাজ দরবারে। যখন বাদশার দরবারে বড় বড় জাদুঘররা আসলো, এসে বলতেছে বাদশা আপনি আমাদের কাছে কি চান? কমটা চাই আমাদের রাজ্যের মধ্যে একজন জাদুঘর আছে জার্জিস, তাকে তুমি মারতে হবে। তাকে মারতে কোনো ব্যাপার না, কিভাবে মারতে হবে আপনি আমাকে বলেন। বাদশা ডাক দিয়া বলে তোমরা তাকে কুকুর বানায়া দাও, কুকুর বানায়া দাও, অন্য অন্য কুকুর তাকে কামড়াইয়া কামড়া তাকে মেরে ফেলবি। এইবার ওই জাদুঘর গুলো বলে ও বাদশারি ঠিক আছে, এটা তো কোনো ব্যাপার নয়, এটা তো কোনো ব্যাপার নয়, আমরা তাকে মেরে ফেলবো। কিছু পানির মাত্রা মন্ত্র করলেন, মন্ত্র করার পরে বলতেছে ওই পানিটা আপনি জার্জিসকে খাওয়াইয়া দেন। ওই পানি নিয়ে যখন ইসলামের কাছে নিয়ে গেলেন, এবার বলতেছে বাদশাহ জাদিয়ান ডাক দিয়া বলে ও জার্জিস তুমি পানিটা পান করো। এই পানিটা হাতের মধ্যে লইয়া সালাম যখন বিসমিল্লাহ বলে পান করে জিরি
মুস্কি হাসে রে, বাসা জাদিয়ানো হাসে, স্বর্ণগুলো মুস্কি মুস্কি হাসে। কিন্তু আল্লাহর নবী এই জাদুর পানিটা পান করে দাঁড়াইয়া রয়েছে। এইবার কিছুক্ষণ পরে তাদের বড় জাদুঘর ডাক দিয়ে বলে, জার্জি তোমার এই পানি পান করানোর পরে তোমার ভিতরে কোনো কিছু হতভম্ব ভাব, তোমার ভিতরে কোনো অশান্তি হচ্ছে কিনা? এইবার ডাক দিয়া বলে, ও জাদুঘর ভাইয়েরা, আপনারা আমারে কি পানি খাওয়াইলেন? আমার তো বড় তৃষ্ণা লাগছিল, বড় তৃষ্ণা লাগছিল। ওই পানিটা যখন আমি বিসমিল্লাহ বলে পান করালাম, আমার অশান্ত মনটা শান্ত হয়ে গেল। যেই মাত্র পানি পান করাইলে ওই আল্লাহর নবীর কিছুই হয় নাই, জাদুঘর নত হয়ে গেছে। ডাক দিয়া বলে, জার্জি আমাদের জীবনের সকল সম্বল মন্ত্র দিলাম তোমাকে মারার জন্য। ও জার্জি আমার জাদু যেই জায়গার মধ্যে ফেল হইয়া গেল, বোঝা গেল তোমার সাথে আমরা পারা সম্ভব নয়। তুমি মনে কই তুমি মনে বড় কোন জাদুঘর হতে পারো, আমাদের রাজা তোমাকে বানাইয়া দিব, তুমি আমাদের সাথে চলে আসো। জার্জি ডাক দিয়া বলে, না না, তোমরা যা ভাবছো আমি তা নয়, আমি কোনো জাদুঘরে নয়, আমি হইলাম ওই আল্লাহ পাকের গোলাম, আমি ওই আল্লাহ পাকের দুধ। ওই আল্লাহ পাক আমার কাছে একটা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে আপনাদের মধ্যখানে। আমি হলাম আল্লাহর নবী, আমি লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়ার জন্য এসেছি, আমার আল্লাহর দাসত্বের শিক্ষা দেওয়ার জন্য এসেছি। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। এইবার বাসা ডাক দিয়া কই, ও আমার স্বর্ণের দোলের আরি, আর তো তারে বাঁচানো রাখানো সম্ভব নয়। তারে আমার আবার রাজ্যের মধ্যে আমার কারাগারে না বন্দি করে নাও, আর বন্দি করে তাকে টুকরা টুকরা করে গুস্তের মতো টুকরা করে নদীর মধ্যে বাসায় দিয়ে আসো। ওই জার্জিসকে মাছে খেয়ে ফেলবে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আরে আল্লাহরে ডাকলে, আল্লাহরে স্মরণ করে রে, আল্লাহর বই যার অন্তরে থাকে, যে হক পথে থাকবে, সঠিক পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, তার কোনো বই নাই। ইসলামের জন্য রক্ত কেন, ইসলামের জন্য সন্তান কেন, ইসলামের জন্য মা কেন, ইসলামের জন্য বাবা কেন, ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিতে পারি, ঠিক কি ঠিক? আজকে বাংলার মুসলমান গড়ে ঘুমিয়ে রয়েছে, ইমান কোন দিকে টের পাচ্ছেন না। ভাবতেছেন বাবার 10 খানি সম্পত্তি আছে, এটা নিয়ে আমি বাহাদুরি করে চলবো, আমার 2টা গাড়ি আছে, বাড়ি আছে, আমার ভাই বোন সবাই আছে, সকলকে তুচ্ছ যেদিন তুই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ঠিক না ঠিক? ওই কবর জগতে থাকবে একমাত্র আমার নবী, আপনার নবী, যেই নবী ছাড়া কোনো সান্দুমিয়া কঠিন কিয়ামতের দিন পারেবার মতো কোন রাস্তা। ভুল বলছি নাকি? মানুষটা আমি ছোট জালমরিচ, আমি ঠান্ডা ভাষা কথা বলতে পারি না। আমাকে আপনি 10টা মারবেন সহ্য করে নেব, আমাকে আপনি 10টা গালি দেন সহ্য করে নিব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে একটি কথা বললে জিহ্বা টেনে বের করে দেব, ঠিক কি ঠিক? এখন বর্তমান যুগে দেখবেন বাবা, পূর্ব ছিল মধুর মধুর কথা বলতো, বলে নিয়ে তাদেরকে বেজ্জতি করতো। আমার নবীজির রওজা মুবারকের সামনে নবীর একজন প্রেমিক দাঁড়ায় সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যখন সালাম দিতেছে, হঠাৎ করে দেখা যায় মাথার মধ্যে পাগড়ি, শৈলে মেল জুব্বা, এসে কয়, হুজুর আপনি এর সঙ্গে সালাম দিচ্ছেন নবীর রওজার সামনে দাঁড়ায়া, আপনারা নি আমার বাড়িতে আজকে জোহরের সময় দাওয়াত। মুসাফির মানুষ, নবীর প্রেমিক, মনটা সরল, ও ঠিক আছে যান বিকালে। আল্লাহর নবীর ওই প্রেমিকটা যখন অসহায় হইয়া গেল, মাটির মধ্যে শুয়াইয়া দিছে। আল্লাহর নবীর প্রেমিক চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া গো নবী গো, ও মায়ার নবীজি,
আপনাকে আমি সালাম দিলাম বলি আমার মাটির মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে বৈশা গেছে, দুইজনে পায়ের মধ্যে পাড়া দিয়া ধরেছে, হাতের মধ্যে পাড়া দিয়া ধরেছে, মাথাটার মধ্যে জাতা দিয়া ধরেছে, মুখের মধ্যে টিপাতে জিব্বা বাহিরটা করবে, গলার মধ্যে হাত নিয়া যেই মার তো টিপা দিছে রে, জিব্বাটা যেই মার তো বাহির হইয়া গেছে, ওই জিব্বাটারে দাঁড়ালো চাকু দিয়া ক্যাশ করে কাইটা ওই এই জিব্বাটা হাতের মধ্যে দিয়া কর যা তোর নবীরে গিয়া কত জিব্বা লাগাইয়া দিত, জুড়ে জুড়ে বলেন আউযুবিল্লাহ। আল্লাহর নবীর প্রেমিক ওই পাগলটা কাটা জিব্বা হাতের মধ্যে লইয়া কথা বলতে পারে না রে, দাঁড়াইতে পারে না, হাত দিয়া কনিং করে করে হাঁটে, হাত দিয়া কনিং করে করে যায়, আর মনে মনে কান্দে গো নবী যদি আমার জিব্বাটা কাটা, যদি আমার জবান দিয়া শব্দ না উচ্চারণ হয়, কিন্তু আমার অন্তরের ভিতর তোমার নবীর ভালোবাসার যত্না কল্পনা তো কয়। ও নবী গো আমি কাটা জিব্বা হাতে লইয়া আপনারে আমি ডাকি, ও নবী আপনারে আমি ভালোবাসি, কি বাজাই তোমারে বুঝাই মগো নবীজি। জিব্বাটা কাটা হাতের মধ্যে লইয়া জিব্বাটা লইয়া অনেক করে করেছিলি, জিব্বাটা তুই তোরে কাইটা দিছে, আমি নবীর কাছে জিব্বাটা দে, আমি নবীর কাছে জিব্বাটা দে, আমি নবী তোর জিব্বাটা হাতের মতো লাগাইয়া দে। জিব্বাটা হাতের মধ্যে লইয়া নবীজি থুতু বাবার জিব্বার গুড়ার মধ্যে লাগাইয়া ওই পাগলার জিব্বার মধ্যে গুড়ার মধ্যে যেই মাত্র লাগাইছে রে, আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল যে নবীর জন্য সমস্ত সৃষ্টি আমি সৃষ্টি করলাম, প্রেমের খেলা আমি খেলাইলাম, আমি পৃথিবীটা সাজাইলাম, আমার নবীর রহমতি থুতু লাগছে রে, যা যা ওই জিহ্বাটা আগের মতো পরিপূর্ণ যেন আগের মতো লেগে যায়, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার পাগলা ঘুম থেকে ওইটাতে হাতে জিব্বা নাই, জিব্বা দিয়ে মুখের মধ্যে হৃদয় এখন তো আনন্দ ফুর্তি, আমি নবীর স্বপ্নে দেখছি, আমার লাভ হয়েছে, বিয়াদবটা যদি আমার জিব্বাটা না কাটতো তাইলে তো আমি নবীর স্বপ্নে দেখতে পারতাম না, আমার জীবনটা ধন্য হইয়া গেছে, আমার জীবনটা ধন্য হইয়া গেছে। পাগলা এবার কাঁদতে কাঁদতে আনন্দ ফুর্তি পাগলের মতো কি হাউ মাউ করে কান্দে। একদিন দুই দিন কয়েকদিন পরে হঠাৎ করে আবার ওই জায়গার মধ্যে ওই প্রেমিককে আবার সালাম দিলেন, আর একটা যুবক এসে দেখলো, ডাক দিয়া কো ও আল্লাহর নবীর প্রেমিক আপনার কাছে একটা কাগজ, আমার ওয়াদাটা আপনি রক্ষা করবেননি। কি ওয়াদা তুমি আমাকে বলো। ও আপনি আমার বাইরের দাওয়াত খাইবেননি, আপনার মতো একজন নবীর প্রেমিক রে যদি আমি খানা খাওয়াইতে পারি গো, আমি মনে করবো আমার জীবনটা ধন্য। এইবার ওই পাগলটা কই গেছে বছর যে আমার দাওয়াত দিছিল তার থেকে সে তো অভিন্ন রকমের, কথার মধ্যে মজা আছে, তার ব্যবহারের মধ্যে আদর্শ আছে, ঠিক আছে তোমার দাওয়াত আমি রাখলাম। যখন চলে গেল দাওয়াত খাওয়ার জন্য, এইবার বাড়ির সামনে দাঁড়ায়া দেখেরি ওই গত বছর যেই বাড়িতে গেছিল রে এইটা দিয়ে সেই বাড়ি দেখা যায়। এইবার বলে বাপরে বাপ, একবার জিহ্বাটা কাটছে, আবার নিয়ে জিহ্বা কাটতাম, আমি যাইতাম না। কিন্তু আল্লাহকে যারা বই করে, আল্লাহরে যারা বই করে, নবীর অন্তরে যার মহাব্বত আছে, আল্লাহ ছাড়া কাউরে বই করে না। ও যুবকের দল, এইবার ইন্ডিমেন্ট টাইমে ওই পাগলা দেখে নাকের মধ্যে কত সুস্বাদু খাবারের গ্রাম করে কন্যা, আজকে তো খাবার আছে, আজকে তো খাবার আছে, মনে কাটতো না। একটু আগাই সামনে আগে যাইতে না যাইতে ওই যুবকটা এসে হাত মিলাইলেন, বুকের মধ্যে বুক মিশাইলেন, মিশে বাড়িতে নিলেন, নিয়ে কত সুন্দর করে মেহমানদারি করলেন। মেহমানদারি কইরা এইবার ডাক দিয়া হুজুর একটু দোয়া করবেন নি। দোয়া করবো হুজুর এইখানে না, আমার পাশে রুমাইশা দোয়া করবেন নি। ব্যাপারটা দিয়ে গরম গরম লাগে রে, মজা মজা খাওয়াইলো, এখন কি আমার আবার জিহ্বাটা নিয়ে কাটবো নি। হুজুর মেহেরবানি করে আপনার পায়ে পড়ি, আপনি ওই ঘরে যাই একটু দোয়া করবেন। এইবার আল্লাহর নবীর প্রেমিক
তাকাই দুই পাও কর নামি যাইয়া দেখে ঘরের ভিতরে একটা উলুমান জুড়ে জুড়ে বলে আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কো ও বাবু যুবক তুই বল না দোয়া করার জন্য, আমি দোয়া করব ঘরের ভিতরে একটা উলুমানের সামনে আইনা তুই আমার খাড়া করছো কেন? ডাক দিয়া গো হুজুর কি বলবো মনের দুঃখের কথা, ও হুজুর আপনি আপনার সাথে বিয়াদবি করার কারণে আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার জিহ্বাটা কেটে দিয়েছিল আমার আব্বা। আপনার জিহ্বার যে মাত্র কাটছিল আপনি যে কারা জিহ্বাটা হাতে লইয়া আমার গর্তে কনিং কইরা কইরা গেছেন, সঙ্গে সঙ্গে আমার আব্বাটার মানুষ থাকলো না, আমার আল্লাহর গজব আমার বাবার উপরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে জানোয়ার হয়ে গেল। জুড়ে জুড়ে বলে নাউজুবিল্লাহ। হে বন্ধুরি এইবার আল্লাহর নবীর প্রেমের ডাক দিয়া কই এখন আমি কি করব, আমার তো কিছু করার নাই। হুজুর যে সাপে দংশন করে ওই সাপ দিয়া বিষ না করলে বিষ উঠবে না, আমি দুনিয়ার সকল গাউল না দোয়া করে লাভ হইতো না হুজুর। আপনি যদি একটু দোয়া করেন আমার বিশ্বাস আমার আল্লাহ হয়তো আপনার দোয়ার বরকতে আপনার দোয়ার উসিলে আমার আল্লাহ আমার আব্বাকে ভালো কইরা দিব। এইবার পাগলা দুইটা হাত তুলে কাঙ্গার বলে আল্লাহ ও আল্লাহ তোমার মার বান্দা বুঝে নাই, আমার নবীকে চিনে নাই, তুমি তারা চিনার মতো তৌফিকটুকু দিয়া দাও, তুমি তারা মাফ করে দাও। যখন এইভাবে কান্নাকাটি শুরু কইরা দিছে ওই বিয়াদবটা আবার মানুষ পরিবর্তন হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ।